আমরা আগামী সপ্তাহে তাদের উপর খুব কঠোরভাবে আঘাত হানতে যাচ্ছি। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজ রেডিওর দ্য ব্রায়ান কিলমিট শোতে বলেন যে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ইরানের উপর বড় ধরনের নতুন হামলা চালাবে। এর আগে তিনি নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে আংশিকভাবে ৩০ দিনের ছাড় ওয়েভার দিয়েছিলেন, যাতে তেলের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা যায়। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে তেলের দাম বাড়তে শুরু করেছে। এই সংকটের মধ্যে বাজার অস্থির হয়ে উঠেছে, বিশেষ করে ট্রাম্প যুদ্ধ কতদিন চলতে পারে তা নিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মন্তব্য করায়। এই অবস্থায় ইরান স্ট্রেট অফ হরমুজ প্রণালীতে জাহাজে হামলা শুরু করেছে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় পঞ্চমাংশ তেল পরিবহন হয়। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে এই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সেখানে জাহাজগুলোর সামরিক নিরাপত্তা এসকর্ট দেবে। এদিকে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল $1 বেশি বেড়ে $101 উপরে পৌঁছেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এর দাম প্রায় 40% বেড়েছে। বব ইয়েগার, যিনি মিজুহু ফিউচার্স গ্রুপের নির্বাহী পরিচালক ও পণ্য বিশেষজ্ঞ, বলেন, এর ফলে যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। তিনি বলেন, এখন গ্যাসোলিনের দাম প্রতি গ্যালনে প্রায় 60 সেন্ট বেড়েছে। আমরা এখন $3 চেয়ে $4 কাছাকাছি চলে গেছি, অথচ আগে এটি ছিল প্রায় $2। এটি সরকারের ওপর চাপ তৈরি করবে, হয় যুদ্ধ দ্রুত শেষ করতে হবে অথবা কোনো বড় ধরনের সমাধান বের করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ শুক্রবার বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোহাম্মদ বাহামেনে আহত হয়েছেন এবং তিনি আদৌ ঠিকভাবে শাসন করতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রায় 2 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের নেতৃত্ব খুবই দুর্বল অবস্থায় আছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, ইরানের নেতারা এখন মরিয়া হয়ে লুকিয়ে আছেন, তারা মাটির নিচে আশ্রয় নিয়েছেন, ঠিক যেমন ভীত ইঁদুররা করে। তিনি আরও বলেন, নতুন তথাকথিত সর্বোচ্চ নেতা আহত হয়েছেন এবং সম্ভবত তার শরীর বিকৃত হয়ে গেছে। তিনি সম্প্রতি একটি বিবৃতি দিয়েছেন, কিন্তু সেখানে কোনো কণ্ঠস্বর বা ভিডিও ছিল না, শুধুমাত্র লিখিত বিবৃতি ছিল। যুদ্ধের শুরুতে ইসরায়েলের একটি হামলায় তার পরিবারের অনেক সদস্য নিহত হওয়ার পর থেকে তার কোনো ছবি প্রকাশ করা হয়নি। তবে বুধবার একজন ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান যে নতুন সর্বোচ্চ নেতা সামান্য আহত হয়েছেন, কিন্তু তিনি এখনও দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রীয় টেলিভিশন তাকে যুদ্ধে আহত নেতা হিসেবে উল্লেখ করেছে। এছাড়াও হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র ইউএস সেন্ট্রাল কমান্ডের বাইরে একজন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে, যাতে দক্ষিণ ইরানের একটি মেয়েদের স্কুলে হামলার ঘটনা তদন্ত করা যায়। গত সপ্তাহে রয়টার্স প্রথম জানায় যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে সম্ভবত সেই হামলার জন্য যুক্তরাষ্ট্রের বাহিনীই দায়ী ছিল। US forces were likely responsible for it.